আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন। আবার চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমাদের পুরীর দ্বিতীয় দিন। চলে এসেছি কোণার্ক টেম্পলে। সকাল থেকে বিশাল গরম। প্রথম দিন তো বুঝতেই পারিনি, কিন্তু এখন যা বুঝতে পারছি সে তুলনার বাইরে। যাই হোক, আপনারা তো সবাই জানেন কোণার্ক টেম্পল হচ্ছে বাঙালির আরেকটা অন্যতম আকর্ষণ। চলুন আজকে ঘুরে দেখি কোণার্ক টেম্পল। আপনারা কি জানেন ভারতে অনেক সূর্য মন্দির আছে, তার মধ্যে এক অন্যতম মন্দির হলো এই কোণার্ক সূর্য মন্দির। সত্যি ভেতরে ঢুকে দেখলাম এটি একটি বিশাল মন্দির। আগেও এসছিলাম কিন্তু অতটা মনে নেই আমার। এই বিশাল মন্দিরটা তৈরি করতে 1200 শ্রমিক লেগেছে। ভাবা যায়? সত্যি ইতিহাসের একটা অন্যতম জায়গা। এই কোণার্ক সূর্য মন্দিরের আকার একটি রথের মতো, যেন সমুদ্র থেকে একটি বিশাল রথ উঠে এসেছে সূর্য দেবতার। রথের সামনে 7 জোড়া ঘোড়া আছে। 7টি ঘোড়া, যার অর্থ হলো সপ্তাহে 7 দিন, এবং 12 চাকার ওপর পুরো মন্দিরটাই তৈরি হয়েছে। 12 জোড়া চাকার অর্থ 24 পক্ষ। চাকার কারুকার্য দর্শকের সত্যি আকর্ষণ কেড়ে নিয়েছে। আমি তো মুগ্ধই হয়ে গেছি। সারা মন্দিরটা ঘুরে দেখলাম, বেশ ভাল লাগলো। 2-3টে ফটো তুললাম। গরম যা, পুরো যেন পুড়ে যাচ্ছি। চারপাশটা আরও ভালো করে দেখলাম। ছোটবেলায় আমরা হিস্ট্রিতে অনেক কিছু পড়েছি এই সান টেম্পলের ব্যাপারে। যেন সত্যি অসাধারণ এক একটা জায়গা। কি সুন্দর বানিয়েছে দেখুন, একটাও মেশিন ইউজ করেনি। ভাবা যায়? কিছুক্ষণ কাটানোর পরে আমরা ডিসাইড করলাম আমরা নন্দনকানন যাব, তারপর হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। কিন্তু দুঃখের বিষয়, আমি ওখানে গিয়ে কোনো ভিডিও ক্লিক করিনি। যাই হোক, একটা তো আমার গ্যালারিতে সেভই হয়ে গেল, তাই না? কোণার্ক টেম্পল সেই ছোটোবেলায় দেখেছিলাম, আবার ভালো করে একটু দেখতে পেলাম। মানুষের ছড়াছড়ির শেষ নেই, বেশ ভিড়ও ছিল চারপাশটা। তারপরে আমরা বেরিয়ে গেলাম নন্দনকাননের উদ্দেশ্যে। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে আমার ব্লগটা। আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো। ভালো থাকবেন আর ভালো রাখবেন। টাটা।